আমি ধীরে ধীরে কথার জুতা দিয়া যাই তোমারে টুপি দিগলা টুপি লম্বা টুপি ভাই টুপির গর্ব কোনে সুন্দর দিয়ে নোট দিয়ে না ওষুধ পয়সা ফেলে মেলাবে স্যার কিন্তু গান মনে গেলাম কম না দেখুন না ভাই তাহলে মানুষে হ্যাঁ শুরু হলো পানের ভাই ভুলি নাই কথা মনে আছে ভাই মনের দুঃখ মনে লইয়া আমি আপন দেশে মনের দুঃখ মনে লইয়া লম্বা টুপি ভাই টুপির জন্ম কোনে কোনে দিগাইছে আমায় নাকি কইল একটা টুপি গোল একটা টুপি দিগলা একটা টুপির মধ্যে ঠিক কি আছে একটা টুপির জন্ম কোনে বলে এই দুনিয়া গোলাকার তোমার জানা নাই ধীরে ধীরে কথা গোলা বিচার করবা ভাই এই পৃথিবীটা গোলাকার তাই তো আমার সমুদ্র হযরত মুহাম্মদ ছিল গোলটুকু মাথায় দিয়ে গেছিল এই যে তোমার একটা টুপি ফুরাইয়া গেল ধীরে ধীরে কথা গোলাই আমার এই ভালো বাবা মনে পড়ল তাই নূহ নবী পয়গাম্বর ছিল জানেন সবাই নূহ নবী পয়গাম্বর যখন কিস্তি বানায় ভাই কিস্তি দেখা লম্বা টুপি বানাইয়া নিল এই যে তোমার দুইটা টুপি ফুরাইয়া গেল বেশ কথার সোনা পাইয়া গেলাম তাই টুপি কথা মনে পড়ল মুখে বলি নবী নবী অন্তরেতে নাই নবীর জন্য বাইসা থাইকা কান্দা দহি নাই আরে একদিন আমার দয়ার নবী ছায়া গোলাম দিয়া উম্মতের লাগিয়া দয়ার কান্দে যাবার হইয়া এই যে বেদিন মানুষ দিনে আনতো এই যে দেশ দুনিয়ার ভিতরে ঘুরতো কিন্তু শুনছেন যে নারী দিয়ে বাইরে বাড়ি করে মানুষের দিনে আনছে শুনছেন না এই হাতির দলের কোরআন সম্পর্কে বুঝিয়া বেদিন মানুষ যারা ছিল তাগর দিনে আছে তাই দেখবেন কষাই পট্টি হান্দাইলে এক জাতি মুসলমান বিহারি গোবাতে টিকি আছে না কথা বল না কে টিকির মধ্যে কয়টা চুল আছে তোমার কাছে জিজ্ঞাসা হয়ে গেল টিকির মধ্যে কয়টা আবার চুল আছে ভাই এই কথাটা জিজ্ঞাসা করলাম এই বয়াতির খাই না কোনটা আটটা জিজ্ঞাসা কোন গাছের ভিতরে মানুষ নাই ভাই আমি ধনী নারী আছে ওই জাতির ভিতরে মর্দা মানুষ নাই খালি বলে মাইকা মানুষ তা বলা হয় এটা এখন সাগুন দিই বহুত মানুষের মধ্যে বাড়ি করে ভাই নদী সরকার আবার ভাঙ্গা নিল তাই 30 বছর নদীর মধ্যে দুইবার হইল ভাই 40 বছর পরে আবার সরড়ে ভাই না আবার 47 বিঘা জমি
চল্লিশ দিকে তাকে আমার টাঙ্গো দাদারটা ওই শহরের মধ্যে তার কিছু হয় না ভাই গো আর গড়গড়া বালু ওই স্বর্গ হলকুরবান নিকে সৈরা মাসের একটা নিয়ম ভালো স্বর্গ হলকুরবান নিকে যাই হেরা তো সাফরা একটা উড়িয়া এই বাচ্চা ঝরি নাগে বাতাস লাগে দেখা মানে শহরের মধ্যে একটা গান করে মধ্যে করে হয় তখন স্বর্গ মাসে কি গান করে বেশি ওরে একটা কলা গাছ যদি গাইরা দিলা ভাই হাজার হাজার কলা গাছে জন্ম নিল তাই ওই জাতের ভিতরে সোনা মর্দা মানুষ নাই একটা গার্দা মেলায় নাই ওই কলা গাছের একদিন বিয়ে হয়েছে কার হাতে তোমার কাছে জিজ্ঞাসা ভাই 2 নাম্বার জিজ্ঞাসা আমরা যখন গরু ছাগল দাগে নিয়ে যাই গরুর হাতে কি থাকবে ওরে দাগের মধ্যে যাই আমি ঘোড়া দাবাই দিলাম ভাইয়া বলে ঘোড়াটা যখন আমি তাই নাই উড়াই যাই ঘোড়া নয় থাকে না কোন মানে কি মাটি উঠাইছে এই ঘোড়ার মাটি কোনে গেল জিজ্ঞাসা করল ভাই তিনটা কথা জিজ্ঞাসা করলাম কোন চিন্তা নাই তিনটা জিজ্ঞাসা করছি এবার তোমার কাছে জিজ্ঞাসা তুমি যখন তোমার মার পেটে আসছিল তোমার মার পেটটা ফুলছাল না ওই পেটটা তুমি বানাইছিল না তোমার বাপি বানাইছিল এটা জিজ্ঞাসা হয়ে গেল কিন্তু একটা অনুরোধ মেলা মেসু কইতেছে গৌমর ভাই গান টান পেয়ে তারপর বেজাল বাজার মানে কি নিকে শোনা কি খারাপ পায় না কি নিকে বেজালি ঢুকবই মানে 50,000 টাকা কালারিং টিভি কিনছেন 50,000 টাকা মোবাইল কিনছেন 35,000 টাকা মোবাইল কিনছেন রাত্রে যখন ভাত খেয়ে সিনেমা একটা দেখতে 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 বাংলাদেশের থেকে বকুত্রে একটা একবার ঢুকে দেখো শ্যাম্পুটা গোড়া না ফল না বোতাস কেন কয়টা কিন্তু মনটা তখন খারাপ হয়ে যায় অতটা তুমি কি বেরিয়ে ভাঙা যাবো ওষুধ তো বেশি মুখ কালা করে দেওয়া মুখ কালা লোকে মুখ কালা করো না ভালো থাকে না সৌরনের আশীর্বাদ নেই ওমর ভাই গলা সাথে নাম করছে এক করে গান গাইলে মানুষ হার রাত গান কই এই যে দেওয়ানি ভাই করবো ওমর ভাই হার রাত গান করবে 2,000 দিয়ে দিব এরাই করবো তুমি সৌরনের আশীর্বাদ নিয়ে গান দিয়ে নাম করছি তাই বাবা আজকে হার হাতে হাতে এই যে গান আরম্ভ করছি এমন করে দাম দুমর শুধু সেটা দেখছেন না আপনারা কি জানেন কি এটা ঠকের কোনো ব্যবসা থাকে নিত না ভাই এটা কি জানেন আপনারা মাথার শান্তি থেকে প্রায় চলে মতো লেকচার করতে করতে মাটি ফালিয়া মাটির ভিতরে হাঁটায় যদি লেকচারে কাম করবো কি ওষুধে কাম না করলে জীবনে লেকচার হলে ওষুধ কিনেন না ভেজাল শেষ করে দিলাম এবার জবাব দেন একটা কথা বলে যায় শর্টকট বাবা কি কোনো জানেন কি এই ওষুধটা খাইলে আটির মতো লম্বা তাল গাছের মতো মোষ কি আটির মতো লম্বা তালকে বাঘের মতো মোষ হবো না এটা খাইলে কি হবো যে মানুষটা কোন ওমর ভাই আমি সারাদিন গাড়ি চালাই ভাই ঠেলা চালাই রিক্সা চালাই দহনদারি করি গাড়ি চালাই বাইক চালাই রাইতে যখন ঘুরি নেয় শরীরটা কাউ কাউ করে বিষ করে ঝান করে নেয় মানে শরীরটা অসুস্থতা শরীরটা বিষ ওষুধটা আপনি খাইলে বিষের কাম করবো কথা বোঝা যায় কি ওষুধটা খাইবেন সকালে ঘুমের থেকে উঠে শরীরটা পাখির মতো পাতলা করবো বিষের কাম করবো লেকচার শেষ নাম্বার 2 তুমি যাওয়ার হাতে হাতে না ইন্দ্র মেলার রাস্তা তুমি গাড়িকে দিকে দিয়ে আমার 3 বার দিলেন নাকি মানে শরীরে অসুস্থ ভাব মানে শরীরে হাই ব্যারাম ধরে গেছে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম সোডিয়াম ফসফরাস গ্লুকোজ যতগুলো ভিটামিন মানব দেহের ভিতরে থাকে যখন না ফুরিয়ে যায় মানে হাবি বেমারের মতো দেখা যায় মানে শরীরটা একবার টেম্পার কমে যায় মানে শরীরটা অতিরিক্ত দুর্বল কমজোরি হয়ে গেছে আপনি এই ট্যাবলেটটা যদি হারেন আপনি হারাবেন জীবনটা ফুল পাওয়া যাবো মাল্টিভিটামিন ক্যালসিয়াম ট্যাবলেট এটা খাইলে শরীরের তন্দুরস্তি ভালো করে তাগত ভালো করে এটা খাই কেনা বর্ডার বিএসএফে সলমন খান শাহরুখ খান অ্যাডভার্টাইজের মাল দেখবেন বড় বড় শেখ পানিরা খায় এটা খাইলে শরীরে তাগত বাড়াবো এনার্জি শক্তি বাড়াবো বেজাল শেষ লাস্ট একটা কথা বলে যা বেজাল ভুলে দেয় কলমে কালি নাই খাতায় লেখা ধরবো না কালির মধ্যে তেল নাই গাড়ি চলবো না মোবাইলে সেম কার্ডের রিচার্জ নাই রাখি জানি মানে পয়সা নাই রিচার্জ নাই ফোন পাই কি এই আমি মানুষ গাড়ি আমার ফোন নষ্ট হয়ে গেছে গা
অর্থাৎ শরীরের ভিতরে এনার্জি শক্তি প্রোটিন ক্যালসিয়াম যদি না থাকে ফোন নষ্ট কথা বোঝা যায় কি বাবারে কেন্দিকা এই রস পানি যখন ফুরিয়ে যায় তাই ওই মাছটা শরীরের সম্মুখীন হয়ে যায় শরীরে অতিরিক্ত দুর্বল অতিরিক্ত কমজোরি মাথা ঘুরে সুগন্ধা যায় ভিটামিন ক্যালসিয়াম প্রোটিন কম মানে আনন্দ ফুটিতে মরে যায় অনুরোধ করলাম বাবা পারলে এটা ডাক্তারখানা পাওয়া যাবো না আপনি কিনে নিয়ে খান আল্লাহ রহমত করে বেমার থেকে তাহলে ক্যালসিয়ামের থেকে করতো তাহলে শেষ রুমার ভাই এই যে আজকে কথা কই একটা যুবক বন্ধু 15 থেকে 16-17 বছর বয়স হয়েছে একবারে দুর্বল একবারে না যায় মাছ মাংস বহুত কিছু খেলে ভিটামিন সিটামিন বহুত কিছু খেলে মানে বাতাসের আগালে ঢুলি বাচ্চা একটা মেয়ে আছে ওই বেমারি আমি অনুরোধ করলাম বাবা পারলে ওই না পুরো আনন্দ খেলেন হারেন আল্লাহ রহমত করে গেলাম স্বাস্থ্যপাতি ভালো চেহারাপাতি ভালো তাই আমার ওস্তাদি কই চালো মরে ভালো থাকা অবস্থায় যদি খাওয়া যায় কচু তথাপি পাওয়া কিছু বললাম হুজুর এটা বুঝি নাই এখন ভালো আসা না 1 কেজি কচু কিনা খালি পেটটা পরিষ্কার করবো তাহলে তুমি খাবা মাছ মাংস কি তথাপি পাবা কি আমি যখন মরণের সময় আমরা দুধ রোজ করি ভিটামিন কিনি সেলান নেই কলা কিনি টানি দিয়ে বোঝাই দিয়ে হয় বাবা তুমি ট্রেনিং হয়েছে তো আপনার বাবা খাউডু বাবা কথা বাবা খাউডু বাবা কথা কয় না তাই ভালো থাকা অবস্থা যদি এই 30টা ক্যাপসুল এই যে হাইব্রিড দোকান হারেন 5 বছর অর্থাৎ ব্যাংকের শরীরে কাগজ থাকবো শক্তি থাকবো এনার্জি শক্তি থাকবো কবিল এক্সারসাইজ দুজন আমার একটা দরবার করে আমার সুন্দর বিষ করে আমার কলমের কালি ফুরিয়ে গেছে অনেকদিন হলো কি মাছ সোনার মতো চেহারা বাইলে মাছের মতো সাদা ওই মার নিয়ে খেলাম দাম কলম ভাই এক পাতা ক্যাপসুলের দাম 270 টাকা ওই দাম কত দুনিয়াতে নেমে খাবো এত টাকা বিড়ি সরাই কিনা 4 পেপারে খেতে গেলে একবার ধরে খাবো তার কাছে শোনা ভাই আপনারা জানেন ডাক্তার দেখাবার করে বিশ্বাস করে লাগে আমি পাও করে দিলাম আমার মতো গরিব মানুষ যারা 200 টাকা যারা ডাক্তার দেন হারেন না যদি কোনো ভাই আমার ঠ্যাং জানজান করে নেয় এই যে বইয়ের গান হুইনা দিলে খাবেন না একটা ঠ্যাং জানজান করে নেয় একটা আজকাল করে নেয় অর্থাৎ ক্যালসিয়ামের অভাব ক্যালসিয়ামের ভাই তোমার বলেন ভাই আমরা জানি ওষুধটা খুব ভালো এর দাম কত 270 চাইলে দিবেন আমি নিব না বাবা আমি উপরের দিকে 70 টাকা ছেড়ে দিয়ে দুবড়ি কাছারি গাড়ি বিক্রি করি 200 টাকা আমি যদি চাই নিশ্চয় দিন দেবেন আমি নিব না আল্লাহ রহমত করে আমি মৌলী উপলক্ষে হন্ডার করে মন মারা গেছি চাকরিটা হিসাবে যে আমার সম্মান করবেন ইজ্জত করবেন আমি তার একটা সম্মান করে যাবো কি আমি 200 টাকা সম্মান দুটো টুকরো একটা টুকরো ছেড়ে দিয়া আমি 15টা ক্যাপসুল একজন মানুষের কাছে বেচার আশা করলাম ভাই সন্ধ্যা 100 নেওয়া চাইলাম 100 দিবেন টাকাটা দেন হ্যাঁ দিন আমি একটা মুসলমানের সন্তান ভাই এই যে বড় ভাই আমার 100 টাকা দিছে এক পাতার দাম দিছে না কি করছে আমার ইজ্জত করছে সম্মান করছে আমি একটা সম্মান তার করে গেলাম ভাই যে আমার সম্মান রাখছে আমার আত্মার থেকে একটা মানুষের ফুল কোষ 30টা ক্যাপসুল খানায় কোনটার কথা বললাম 30টা আমার যে 100 টাকা দিছে আমার আত্মার থেকে আমি আরেকটা পাতা দিয়া 2টা পাতা মিলিয়া আমি পাইকারি দ্বারা রিস্কা লাগাম খানা প্যাকেজিং নিয়ে খাহারে এই আশায় আমি 2টা পাতার দাম শুধু আজকে 100 টাকা নিলাম ভাই 100 টাকা নিলাম 100 আর হাতে মুসলা করে 4 মাসে আমার 100 টাকা দিবেন হ্যাঁ তুমি No. Can go.
হ্যালো নিয়ম বারে বারে গহম না ভাই একবার ঘুমো হলে শুনবেন না হলে কি ওখানে খাবেন খানগা বর্তমান ওষুধের বেশি নিয়ম করে বাঁধছি মেলা ঝামেলা হয় সে যাকে একটা বার কই বাড়িয়া মানুষ বাবা আমি করে চরম করলাম পাও ধরবো যা করে আছে মাথা তারা বুঝবেন আমার কথা আমি করে বাজারে ডাক্তার আছে না হ্যাঁ পাও ধরে গেলে মনের ভুলে এই বলুন যে ডাক্তার হাতে নাড়াই বাজাই না করি যে দুই পাতা একটু দেয় যায় তুমি দোষে দিব না বাবা খারাপ পায় না কি লেগে জানেন আর কি চাইও না ওই খাই উপকার পাওয়া যা দাম আছে তাই কিনে নিয়ে খেয়ে আমরা করে আমার দাবি দিব কে নিকে জানেন আমি কোম্পানি থেকে আনি একটা করে মলমার ভিতরে আমি যে বেচছি আজকে এই ডাক্তার বেচা আছে না হ্যাঁ মানে 6 মাস লাগবো আমি একদিনে যে বেচলাম ডাক্তার 6 মাস লাগবো তাহলে আমি যে এক পাতা ক্যাপসুল যে বেচলাম আমি এক পাতা যদি 10 টাকা করেও কামাই করি আমার আধা ঘন্টার মধ্যে কামাই হয়ে 1000 টাকা তাহলে ওই হিসাবে কাস্টমার না থাকলে 6 মাস পরে এক পাতা দুইটা রইল দিয়ে খুলে গেলে ফেলে যেতে নাকি এগিয়ে যারা আছে তর্কাতর্কির দোকানে উপকার বলে যা দাম আছে তাই কিনে নিয়ে খেয়ে আমার দাবি দিল এবার খাওয়ার নিয়ম দেখেন রাতে বাড়িয়া মানুষ কি জানেন একজন ওষুধ নেয় একজনে গাওয়া মারি ওই ওষুধের ভিতরে কিন্তু ফেলা ধরছে এক বন্ধু ওষুধ নেয় আর কিন্তু ভিড় দেয় ওটা আপনার বন্ধুটা শত্রু বন্ধু হইতো কি করতে জানেন বন্ধু তোর পকেটে নিয়ে নেয় আমি তোর 100 টাকা দিলাম ওষুধ নিয়ে খাইবে আমার থেকে ভালো হয় ওইটা হলো আপনার আসল বন্ধু কিন্তু খাবার নিয়মটা হলেন এক নম্বর যে মানুষটা কোন আমার ভাই আমার সর্বশরীর বিষ করে চা ভাই আমি গোয়াটি খাটি রিক্সা চালাই ঠেলা চালাই সপ্তাহ বিল্ডিং করে কাম করি শরীরে খুব পরিচ্ছন্ন কাম করি শরীরে অসুস্থ বা বয়ে থাকি বিষ আছে শরীরে তাহলে আজকে রাতে ভাত খাওয়ার পরে গ্যাসের টেবিল তারা সদাচল খান সেটাতে খেয়াল করে গ্যাসের টেবিল তারা সদাচল খান গ্যাসের টেবিলটা আগে খাইয়া একটা বিষের ক্যালসিয়ামের বড়ি খাবেন সকালে করে শরীরে পাখির মতো পাতলা শরীরে এনার্জি সত্যি হয়ে গেছে বিষটা ভালো হয়েছে এটা বিশ্বের জন্য গেল ওমর ভাই আমার বিষ নাই আমার আত্মা দরবার করে কিছু দূর আইনে গেলে অস্থির করে ভাত পানি খাবার করে না শরীরে কোনো সুস্বাদ নাই মানে আনন্দ ফুর্তি নাই ভাত খাওয়ার পরে একটা সকালে ভাত খাওয়ার পরে একটা ঠান্ডা পানি যে কোনো 12-13 বছর 14 বছর বলে আন আছে ভাতের সাথে আগালে ডলে শরীরে অতিরিক্ত দুর্বল কমজোরি তাহলে কি করবা বিয়ার উপযুক্ত হয়ে গেছে স্বাস্থ্যপাতি খারাপ হয়ে গেছে সুগরণ উঠিয়ে দিব এই ক্যাপসুলটায় কি করবেন জানেন প্রতিদিন রাত্রে একটা করে টেবিল খাওয়া দিবেন তার 20 বছর তলে আছে একটা করে খাওয়া দিবেন 2 টাইম নাই 1 টাইম কথাটা বোঝা গেছে কি একটা ওমর ভাই আমার অনেক কিছু নাই আমার বাড়ি এলে সাদা সিরাপ মেলা টাকা নষ্ট করছে বাবা ভিটামিন কমে গেছে কাজে ভিটামিন পাইলে ইতিমধ্যে শেষ হয়ে গেছে তাহলে আর ভিটামিন লাগবো না তাহলে একটা কাম করবা জানো কি ভাত রান দেয় চাইল দিয়ে পানি ফালিয়া দেয় ওটা কি পানি কই চাইলে না পানি 1 গ্লাস পানি উড়িয়ে রাখবা দেবা ভাত খাওয়ার পরে ওই চাইলে না পানি দিয়ে একটা টেবিল ওই মারে খাবার করবা এক পাতা ক্যাপসুল যখন পেটের ভিতরে যাবো কারেন্টের মতো সাদা সিরাপ বন্ধ হবো আরেক পাতা যখন খাওয়া ধরবো তখন চেহারা প্রতি আস্তে ভালো ধরবো যদি ভালো হইলো পারলে অপরে দাম কত নাই দেখে তুমি এই টেবিলটা আরেকটা খাওয়াই না খেয়ে দিও এটা তো আমার দাবি রইল কথাটা বোঝা গেছে রেজাল্ট শেষ ওমর ভাই আমার আমি নিজে খাবো আমারই শরীরে না যায় এইটা হলো কোটি কোটি দামের সম্পদ বাবা কেনিকে জানেন এইটা হলো দেহার মূল্য কে দেহার না আমি যদি আর ভাই আপনি 20,000 টাকা দেবেন আমার একটা চোখ জানছে আগে একটা চোখ চাইলে আমার দেন বেশি দিবেন না এইটা যদি হলো হিসাব করবার জান এই দেহের সম্পদ এই সম্পদের তার কে দেহার বলা এত দেহার তার এই দেহার দাম যদি একবার পয়সা জায়গা পাই এইটা জীবনে জানান যায় না তাই আমার ওস্তাদ ভালো
থাকা অবস্থায় এই যে 30 টাকা চুরি দিয়ে দোকান হারেন আবার তো 5 টাকা সত্যি আসবেন তাগত থাকো এলার্জি সত্যি থাকো এই যে কেজি মাছ নেই একটু মাংস নেই এটা নেই কিনে একসাথে ভালো মতো খাবার নিকে 1000 টাকা খরচা করে দিতে হবে ভালো থাকবার নিকে আচ্ছা দেন কি আছে হ্যাঁ তাহলে এই সুবিধা জ্ঞান আছে এই জন্য এই জন্য মানুষ শুনছিল আবার মনে করে এই মানুষ ফুটপাতের থেকে জীবনে ওষুধপাতি কেনে না তবে এই আশায় কিন্তু আমি পাইকারি করি আমার মতো গরিব রিস্কালা কামড়া দেখি জানি খাহারে এই আশায় 2টা পাতার দাম মিলিয়ে 100 টাকা করে দিয়েছি আর 3 থেকে 4 জন মাসে পাবেন যদি 8টা করে আমি আর 2 বাজা দাও